একটু আমরা দেখবো যে মিউজিকের সাথে কিভাবে এগুলোকে অ্যাড করবো, ঠিক আছে? I tried to keep my house, so I really like house one. কারণ আমরা এটাকে চপ করে ফেলি, কেটে কেটে কয়েকটা ভাগে ভাগ করে ফেলি। ওকে, কয়েকটা ভাগে ভাগ করে ফেললাম। এবার এর নিচে আমরা একটা মিউজিক অ্যাড করব। ওকে, মিউজিক এই যে ধরেন একটা মিউজিক অ্যাড করে দিলাম এর নিচে। মিউজিকের লেভেলটা কমাইতে হলে কি করতে হবে? এটা ধরে টেনে একটু নিচে নামাই দিলে মিউজিকের লেভেলটা কমে। আপনারা তো জানেন, আপনারা করছেন তো অনেকে, দেখাইছি। আচ্ছা, এই মাঝখানে আমরা আরেকটু ফুটেজ দিয়ে দেই, কোনো ধরেন কোনো কিছু আমাদের কাছে এখানে যে ফুটেজটা আমাদের কাছে ছিল সেটাকে নিয়ে ধরেন এই ফুটেজ গুলাকে মাঝখানে দিয়ে দিই। ঠিক আছে, ধরেন মাঝখানে ওকে, এইগুলোকে আমরা একটু সামনে দিয়ে দেই। এটাকে আবার মানে ব্ল্যাঙ্ক জায়গাগুলোকে আমরা ফিল করে দিচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা কমাইছিলাম না, এই যে দেখেন এই লেভেলের এখান থেকেও কম দেখাচ্ছে। তো আমরা এটাকে যা ছিল তাই করে দিই, লেভেলের এখানে অফ করে দিয়ে 0 ছিল তো আমরা 0 রেখে দিই। তো দেখেন মিউজিকটা প্রথম থেকে এরকম যাচ্ছে, তার মধ্যে ভয়েস হচ্ছে, তাই না? এখন আমরা 3 ভাবে ভয়েস, যখন ভয়েস আসবে তখন মিউজিকটা কম হবে, যখন ভয়েস চলে যাবে তখন মিউজিকটা বেশি থাকবে। এটা 3 ভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা এখানে ধরেন যখন আর কি এই লাইনটা ওপেন থাকবে, মিউজিকের এখানে এসে কন্ট্রোল প্রেস করলে একটা প্লাস সাইন চলে আসে, দেখছেন? এখানে একটা পয়েন্ট অ্যাড করব, আবার একটু পরে একটু সামনে যে আরেকটা পয়েন্ট অ্যাড করব, এরপর একদম ভয়েস যেখানে শেষ হয়ে যাবে সেইখানে আরেকটা পয়েন্ট অ্যাড করব, তার বাইরে যে আরেকটা পয়েন্ট। এবারে মাঝখানে দুইটা পয়েন্টকে ধরে একসাথে শিফট প্রেস করে দুইটাকে একসাথে সিলেক্ট করে এটা নিচে ড্র্যাগ করে টেনে নিয়ে আসবে। শিফট প্রেস করে নিয়ে আসলে সমানভাবে আর কি আসবে। তা না হলে আপনি যদি শিফট ছাড়াই করেন তাহলে যে কোনো দিকে এরকম মুভ করে যাইতে পারে। ওকে, জন্য আপনি আনার সময় যদি শিফট প্রেস করে নিয়ে আসেন তাহলে যে কোনো দিকে যাবে না, সোজাসুজি আসবে। আচ্ছা, তো আমরা এখানে -15 রাখলাম। এবার দেখেন কমে গেছে মিউজিক, আবার মিউজিকটা বেড়ে গেছে, ঠিক আছে? এই একটা ভাবে করতে পারি। আর একটা ভাবে কিভাবে করতে পারি? এখানে ধরে রাখতে হবে, ধরে রেখে এই যে লেভেলের এখানে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে, একটু সামনে যাইতে হবে। সামনে বলতে হচ্ছে আপনার ধরেন দেখেন আমরা এখানে কি ফ্রেম অ্যাড করলে এখানে অটো কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এখানে রাখলাম, এখানে ধরেন একটা কি ফ্রেম অ্যাড করলাম, তারপরে হচ্ছে কিছুদিন সামনে গেলাম, সামনে যে এখানে -15 করে দিলাম, এটা হয়ে গেল, তাই না? এবার আর কি এখানে আসলাম, এসে এই -15 যা রয়েছে সেটাকে আর একটা কি ফ্রেম অ্যাড করলাম, কিছুদিন সামনে গেলাম, যে এটাকে করে দিলাম হচ্ছে 0, আবার জায়গায় চলে আসলো। আরেকভাবে করা যায়, ঠিক আছে? আরেকটা সহজ ওয়ে হচ্ছে আমাদের ইসেনশিয়াল সাউন্ড। তো আমরা যদি ইসেনশিয়াল সাউন্ডের মধ্যে যাই আবার, তাহলে দেখেন এখানে অপশন কি ছিল? ডায়ালগ, মিউজিক, সাউন্ড ইফেক্ট, অ্যাম্বিয়েন্ট। তো আমরা এই যে এটাকে চিনাই দিচ্ছি যে এটা ডায়লগ। প্রথমে এই ডায়লগ গুলোকে বা ভয়েস ওভার গুলোকে আপনার ড্র্যাগ করে ধরে চিনাই দিতে হবে যে এটা হচ্ছে ডায়লগ, ঠিক আছে? চিনাই দেওয়ার পরে এরপরে আর কি আপনার মিউজিকটাকে সিলেক্ট করে ধরে এটাকে চিনাই দিতে হবে যে এটা মিউজিক। এবার মিউজিকটা চিনাই দেওয়ার পরে এখানে কিছু অপশন ইনেবল হয়ে যাবে। দেখেন একটা অপশন আছে হচ্ছে ডাকিং। আমরা যদি ডাকিংটাকে ওপেন করে দেই, ক্লিক করে দেই, তাহলে দেখেন এটা কি করবে। মিউজিকটা কিন্তু কমে গেছে অনেকটা, ঠিক আছে?
আমরা এইখান থেকেও আর কি কমাই দিতে পারি। এই যে ডাকিং অ্যামাউন্ট যদি আমরা এই করে দেই, ডাকিং অ্যামাউন্টটা একটু বাড়াই দিলাম। At first, I thought it was high out, but I really like owls. But now I'm shifting more. কমে গেছে। এটা অনেক সময় অ্যাকচুয়াল হয় না, ঠিক আছে? সো তার চেয়ে আমাদের এইভাবে করাটা ভালো। আরেকভাবে আমরা করতে পারি এই ডাকিং সিস্টেমটা, এটা 4 নম্বর ওয়ে, তাই না? 4 নম্বর ওয়ে দেখাচ্ছিস না? 1 2 3 4, হ্যাঁ 4 নম্বরটা। এটা হতে হবে হচ্ছে অডিও ট্র্যাক মিক্সারে। যে এখন অডিও ট্র্যাক মিক্সারে যে কিভাবে করা যেতে পারে, আমাদের এখানে কিছু মানে বার দেওয়া আছে। দেখেন প্রথমে আছে হচ্ছে অডিও ট্র্যাকের নেম, এটা হচ্ছে অডিও ইন্টারভিউ, তার মানে হচ্ছে প্রথমের এইটা A1 অডিও 1, ঠিক আছে? এই যে অডিও 1, তারপরে আছে হচ্ছে মিউজিক, এই যে এখানে লেখা আছে মিউজিক সেকেন্ডটা, এরপরে অডিও 3 অডিও 4। আপনার এখানে আমরা সিলেক্ট করে দিয়েছিলাম এই জন্য নাম এখানে আসছে, তার আগে নাম আসতো না কিন্তু। আচ্ছা, সো আমরা মিউজিকটাকে কমাবো বাড়াবো, তাই না? এই দেখেন এখানে ভলিউমের লেভেল আছে একটা, এটা হচ্ছে ট্র্যাক, পুরো ট্র্যাকের ভলিউমের লেভেল। আমরা যদি এখান থেকে প্লে করে যদি এটা কমাই, দেখেন At first, I thought সাউন্ডটা it was কমে high out, যাচ্ছে। but I আবার really যদি বাড়াই দেই সাউন্ডটা বাইরে যাচ্ছে, তাই না? সো আমরা এটাকে জায়গা মতো রাখলাম। At first, I thought it was high out. রাখার পরে এটাকে কি করতে হবে, আমাদের ডাকিং করতে হবে, তাই না? ওই যে ভয়েসের সময় কম হবে, এই যে সময় হবে। সো এইখানে উপরে দেখেন একটা অপশন আছে রিড। এখানে ড্রপ ডাউনের উপর যদি ক্লিক করেন, কিছু অপশন আছে অফ, রিড, তারপর হচ্ছে লার্জ, টাচ, রাইট। সো আমরা যদি রাইটে ক্লিক করি, রাইটে ক্লিক করার পরে দেখেন কি হয়। আমি এবার প্লে করলাম। At first, I thought it was high out, but I really like owls. But now I'm shifting more to the like there's something cool about that. আচ্ছা, রাইট দেওয়ার আগে এটাকে আমি ক্লিক করে ধরে রাখছি। কিছু এখন কিছু হবে না, টাচ দেওয়া কেন, রাইট। At first, I thought it was high out, but I really like owls. But now I'm shifting more to the like there's something cool about that. সো এটা হয়ে গেছে। এবার যদি আমরা এখান থেকে রিডে ক্লিক করি, At first, I thought it was high out. আমরা যা যা করছিলাম ওইখানে আপ ডাউন, সেগুলো কিন্তু এখানে রাইট হয়ে গেছে। এবার আমরা ওইটাকে রিড করতেছি। সো এইটা যদি আমরা দেখতে চাই, তাহলে দেখেন এখানে একটা অপশন আছে টগল। দেখেন এইখানে একটা অপশন আছে, দেখছেন? শো কি ফ্রেম নামে একটা অপশন আছে। এটার উপর ডাবল ক্লিক করলে আসবে, ডাবল ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে? তো আমি ডাবল ক্লিক করলাম এই ফাঁকা জায়গায়, করার পরে একটা অপশন আসলো। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে ক্লিপ কি ফ্রেম আসতেছে, তার মানে এই যে লাইনটা আছে এটার কি ফ্রেম। এবার যদি ট্র্যাক কি ফ্রেমটা আমি অন করে দেই, তাহলে দেখেন আমি যা যা করছিলাম এখানে কিন্তু তাই হয়ে গেছে, তাই না? At first, I thought it was high out. ঠিক আছে। এবার ধরেন এটা সুবিধা কি, আমি যদি এখান থেকে এই মিউজিকটাকে রিমুভ করে দিই, ধরেন এই মিউজিকটাকে আমি এখান থেকে ডিলিট করে দিয়ে এবার অন্য একটা মিউজিক এনেও যদি এর উপরে রাখি, তাও সেম ভাবেই ট্রিট করবে এটাকে। At first, I thought it was high out, but I really like owls. But now I'm shifting more to the like there's something cool about that. ঠিক আছে, বুঝতে পারছেন?